আমরা জানি আপনার নিশ্চয় ছবি চলে না চলে না চলে না, নায়কের মতো না, হিরো না হিরো না, কিন্তু তার ছবি ঠিকই কিন্তু এক সময় ধীরে ধীরে ব্লকবাস্টার হয়ে যায়। তার প্রমাণ আমরা গত ঈদে দেখছি, সুড়ঙ্গ। হ্যাঁ, সুপার ডুপার। তো এবার দাগি আসবে, আপনার কি মনে হয় সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারবে আপনার নিশো? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি যে আপনি যেটা বললেন যে আসলে নায়ক না বা নায়কের যে ফ্লেভারটা বা একটা নায়কের যে স্টারডম মানে ওইরকম ওনার মধ্যে পাওয়া যায় না অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা ঠিক আছে। দেখেন, এখানে আফরান নিশো ভাই উনি কিন্তু নামটাই যথেষ্ট। সো অ্যাজ এ অডিয়েন্স যারা আছে তারা কিন্তু উনাকে নামের আগে গুরু বসায়, বস বসায়। ঠিক একইভাবে সেম টাইম যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে ফিল্ম ইন্ডাস্ট্রির, তারাও কিন্তু একটা কথাই বলে যে সবার বিনাশ আছে, দানবের বিনাশ আছে, কিন্তু নিশো ভাইয়ের বিনাশ নাই। একটা কিন্তু কথা ছিল সিন্ডিকেটে, শ্যাম আহমেদ ভাইয়ের কথাই বললাম, উনি এই কথাটা বলেছিলেন। অনেক শিল্পীরা আছে, গুণী শিল্পীরা। সো তারা একটা কথাই বলে যে আফরান নিশো ভাই যেটা আছে, অ্যাক্টিং স্কিলস ভেরি স্ট্রং। আফরান নিশো হয়তো বা স্টারডম বা ওইরকম আমি ওটা বলতে চাই না, বা উনার হিরোইজম এটাও বলতে চাই না, বাট একটা কথা বলতে পারি যে দাগি ফিল্ম শুধু দেখবে আফরান নিশো অভিনয়ের কারণে। এবং ওনার অভিনয় এতটা ভেরি স্ট্রং যা বলার বাইরে। এবং আমি নিজেও ওনার অভিনয়ের ফ্যান। যদি কখনো সুযোগ হয় যে অভিনয় শেখা, তাহলে আমি ওনার কাছে শিখবো। যদি কখনো সুযোগ হয় যে আপনি কার কাছে অভিনয় শিখতে চান এবং কার মতো করে অভিনয় করতে চান, তাহলে আমি আগেই বলবো আফরান নিশো ভাই, এবং ওনার ক্যাটাগরিতে ওনার কাছে আমি অভিনয় শিখতে চাই। আল্লাহ যদি বাচ্চা রাখে হয়তো বা স্বপ্ন পূরণ হতেও পারে। তবে দাগির মতো করে চলবে। দাগি কিন্তু কমার্শিয়াল ফিল্ম না, এটা গল্প নির্ভর ফিল্ম। এবং হচ্ছে এই ফিল্মটা হচ্ছে আপনি পুরোটাই গল্পের উপর নির্ভর করবে। এবং নিশো ভাইও থাকবে, তমা মির্জা আছে, সোনারা বিনতে কামাল আছে, এবং এই ফিল্মে আবার শহীদুজ্জামান সেলিমও আছে। সো মোটামুটি যারা কাস্টিং এ আছেন তারা সবাই ভালো। আর শিয়াব শাহিন, ওনার তো ফার্স্ট টাইম একটা ফিল্ম দেখলাম ছুঁয়ে দিলে মন, আর যেটার পোস্টার হয়তো আমার সিনেমা হলের পাশে আছে পিছনে। যাই হোক, তো সেকেন্ড টাইম ওনার ফিল্ম, অবশ্যই সিনেমা চলবে। তবে সিঙ্গেল স্ক্রিনের কথা যদি আপনি বলতে যান, আমার মনে হয় না যে সিঙ্গেল স্ক্রিন পাবে, হয়তো বা লেটে পাবে, দেরিতে পাবে। কারণ ফার্স্ট টাইম বরবাদ সিনেমাটা সব বুকিং করে ফেলবে। তবে মাল্টিপ্লেক্স যেগুলো আছে সেখানে আপনার দাগি ফিল্ম চলবে। আর দাগি ফিল্মও আমার বিশ্বাস মোটামুটি ভালো একটা পর্যায়ে এবং ব্লকবাস্টার হবে, যেমনটা আমরা দেখেছিলাম 2023 সালের সুরঙ্গ ফিল্মের মাধ্যমে। যেখানে সুরঙ্গ কিন্তু ভালোই ছিল এবং পপুলার ছিল। আরেকটা বিষয়, আপনি টিজার দেখছেন নিশ্চয়ই দাগের? অফকোর্স। টিজারটা একটু কেমন লাগছে যদি একটু বলেন। আর টিজার দেখে আমার কাছে যেটা মনে হয়েছিল, হয়তো আমি ভেবেছিলাম এটা পুরোপুরি আসলে সামাজিক গল্পই, কিন্তু আমার কাছে টিজার দেখার পরে যেটা মনে হয়েছে যে না, এটাও অ্যাকচুয়ালি কমার্শিয়াল না, তবে কমার্শিয়ালের থেকে কোনো অংশে কম না। নিশো ভাইয়ের ডায়লগ গুলো ছিল একদম অসাধারণ। তারপরে সুনেরা বিনতে কামালের পারফরমেন্স দেখে একটু অনেকটাই মানে কনফিউজ। আর তমা মির্জার ক্যারেক্টারটা দেখে আমার কাছে যেটা মনে হলো, এই উনি কি ওই যে সুরঙ্গের ওই যে ময়নাও আবার সুরঙ্গের ভিতর থেকে উঠে একে জীবিত হয়ে গেল কিনা, এরকম একটা ব্যাপার। তো আমার কাছে অসাধারণ লেগেছে, ভালো লেগেছে। আর এই মুভিটা আমি হলে গিয়ে দেখবো। আর মুভির মধ্যে যে টিজারের মধ্যে যেটা আমাকে সবচেয়ে বেশি ভালো লাগছে, নিশো ভাইয়ের ডায়লগ গুলা অসাধারণ ছিল। এরকম একটা ডায়লগ, আমি কি ডায়লগটা দেবো? হ্যাঁ, একটু যদি দর্শকদের বলতেন। আচ্ছা, বাবা সব সময় একটা কথা বলতো, নিশান, জীবনে একটা লক্ষ্য খুঁজা বের কর। এবং সেকেন্ড যে ডায়লগটা ছিল যে একবার জেলের মধ্যে যে ঢুকে সেই সারাটা জীবন দাগি, এরকম একটা ডায়লগ ছিল। তো উনার ভারী কণ্ঠে ডায়লগুলো শুনতে অনেক ভালো লাগছিল। এবং আমার বিশ্বাস দাগি ফিল্মও ভালো হবে এবং সবাই সিনেমা হলে গিয়ে দেখবে এবং এটা ব্লকবাস্টার হবে। থ্যাংক ইউ সো মাচ শান্ত, আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, যারা আপনার নিশ্চয়ই ভালোবাসেন বা যারা ভালোবাসেন না, তারা হলে এসে দাগি ছবিটা দেখবেন। কারণ আমাদের দেশে নায়কের সংকট খুবই 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 মানে কমে যাচ্ছে, নায়ক পাওয়া যাচ্ছে না। তো আপনার নিশ্চয় কিন্তু সেই জায়গা থেকে চেষ্টা করতেছে আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য, বাংলা ছবিকে ধরে রাখার জন্য। হ্যাঁ, সে কিন্তু এক প্রকার সাকসেসও বলা চলে। সো তাকে ভালোবেসে হলে তার ছবিটা আমরা সবাই হলে এসে দেখবো।